আহাদের পঞ্চম বউ চৈতি যে 2 দিন আগেও তিশাকে নিয়ে এত এত কথা বলতো, সে এখন আবার হঠাৎ করে তিশাকে বাদ দিয়ে আখির পিছে কেন পড়লো? এখন আবার তিশাকে বাদ দিয়ে আখির পিছে পড়েছে আহাদের এই পঞ্চম বউ চৈতি। সে নাকি কোনো কথা মুখে রাখতে পারে না, করে দেখিয়ে দে, বিশেষ করে মুরগি ছালার মতো ছিলে দে। এখন তো দেখি পাশের বাসার ভাবির মতো একই সুরে গান গাইছে আহাদের এই পঞ্চম বউ চৈতি। সে নতুন করে আবার আখিকে নিয়ে একটা পোস্ট শেয়ার করেছে তার আইডি থেকে। সেই পোস্টে আহাদের পঞ্চম বউ চৈতি লিখেছে, কোনো এক সত্যবাদী উপদেশী আফায় কয় তিনি বাদে আহাদ এর সব বউ মিথ্যাবাদী। তা বলি কি আফা, তুমি যে কত সত্যবাদী পাবলিক জানে, নাকি তোমার মুখোশটাও খুলবো? আমি কিন্তু আবার মুখে কথা রেখে কথা বলি না, মুরগি ছোলার মতো ছুল্লা ফালাই। এখন দেখি পাশের বাসার ভাবির মতোই একই সুরে গান গাচ্ছে আহাদের এই পঞ্চম বউ চৈতি। পাশের বাসার ভাবিও কিন্তু 2 দিন আগে তিশা যখন তাকে ভিডিওর মাধ্যমে রাস্তার পাশে দোকানদার বলে অপমান করেছিল, সেও কিন্তু ঠিক এইভাবে ভিডিওর মাধ্যমে তিশাকে বলেছিল সে কিন্তু তিশাকে ছেড়ে দিবে না, এমন জায়গায় মলম লাগাবে যেন কাউকে দেখতে পারবে না, দেখাতে পারবে না, আর অতিরিক্ত বাড়াবাড়ি করলে একদম মুরগি ছোলার মতো ছুল্লা ফেলবে। ঠিক একই সুরে এখন দেখা যাচ্ছে আহাদের পঞ্চম বউ কিন্তু ঠিক সেম একই রকমের ডায়লগ দিচ্ছে। এখন কথা হলো, এই কথাগুলো আহাদের পঞ্চম বউ চৈতি কাকে উদ্দেশ্য করে বলেছে? অনেকেই বলেছে এই কথাটা নাকি আখিকে উদ্দেশ্য করে বলেছে, আবার অনেকেই বলেছে না, আখিকে উদ্দেশ্য করে বলেনি, এই কথাগুলো বলেছে রাজার বউ ভেবলি মৌসুমী। সে নাকি এখন খুব ভালো সাজছে, এই জন্য বলেছে আহাদের কোনো বউই ভালো না, তাই তাকে ইঙ্গিত করেই নাকি আহাদের এই পঞ্চম বউ চৈতি ভেবলিকে ধুয়ে দিল। তো ভিউয়ার্স, আপনাদের এই পোস্টটা দেখে কি মন্তব্য, কি মনে হয় আসলে এই কথাগুলো কাকে উদ্দেশ্য করে বলেছে আহাদের পঞ্চম বউ চৈতি? বোঝাই যাচ্ছে আহাদের পঞ্চম বউ চৈতি খুব একটা বেশি সুবিধার মেয়ে না, 2 দিন পর পর একে ওকে ধরে। এখন আবার নতুন করে ধরলো এই ভতনা রাজার বউ ভেবলি মৌসুমীকে। এখন দেখা যাক ভেবলি মৌসুমীকে যে ইঙ্গিত করে যে পোস্টটা করলো, এখন তার প্রেক্ষিতে মৌসুমী আবার আহাদের পঞ্চম এই বউকে নতুন কিভাবে ছুলে দেয়।